নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আপনারা জানেন, যারা দর্শন পড়েছেন, ডেকার্ট এগুলোকে এরকম সন্দেহ করতে 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 গিয়ে জগৎকে আমি বলতে পারি, এটা একটা ওই ম্যাট্রিক্সের মতন, ম্যাট্রিক্স সিনেমার মতন, এটা একটা ইলিউশন। আজকাল ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, এটা ইলিউশন। এই শরীরটাও তো একটা ইলিউশন হতে পারে। আমি তো স্বপ্ন দেখছি, হয়তো এই শরীরটা আমি নই। তো সব কিছু ইলিউশন হতে পারে, কিন্তু আমি যে চিন্তা করছি এইটাকে আমি ইলিউশন বলে উড়িয়ে দিতে পারি না। এটা তো ডাইরেক্টলি এভিডেন্ট টু মি, কজিটো আর্গো সুম। আমি চিন্তা করছি, এটা পরিষ্কার, অতএব আমি আছি। অ্যাজ এ থিঙ্কার অফ থটস I am proved my existence is indubitable, is beyond doubt. তো এখানে যে Twam centered যে religious approach, that one's own existence cannot be doubted. Tat centered approach হচ্ছে যে existence of God can be and has been doubted, especially in this day and age. A huge amount of debate is going on the existence of God. আর দেখবেন ওইসব ডিবেট যখন হয়, রিচার্ড ডকিন্সের সঙ্গে কোনো ফাদার, কোনো থিওলজিয়ান ডিবেট করছেন, অলমোস্ট অলওয়েজ you will feel that Richard Dawkins has won the debate, Sam Harris has won the debate. যিনি ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করছেন, ও ঠিক দাঁড়ালো না। কেন? এই যে বললাম যে ঈশ্বর সেন্টার্ড যে রিলিজন, দ্যাট সেন্টার্ড রিলিজন, ইট বিগিনস উইথ ফেথ। যদি প্রথম থেকে গোড়া থেকে কেউ সন্দেহ করে, ওর প্রমাণ করা বড় মুশকিল। সেটা যার কাছে যে মেনে নিয়েছে ঈশ্বরকে, প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড উইল সিম নাইস টু সাচ এ পারসন। যে ঈশ্বরকে মানেনি, তার কাছে যদি ঈশ্বরের প্রমাণ করতে যাই, তার ঠিক ইট উইল নট বি কনভিন্সিং। আচ্ছা, এবার যে তোয়ামস বেসড যে রিলিজন, হোয়াট ইজ দ্য ডিফেক্ট, সেখানে আমরা বলবো যে হ্যাঁ আমি আছি, এটা তো ঠিক, আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই আমি আছি এটাই তো সমস্যা। দিস ইজ দ্য প্রবলেম। My existence, certain existence, absolutely indubitable, beyond any doubt, but it's surrounded by so many problems. এই যে একটা গরম, বাইরে ঘেমে যাচ্ছি, তার মধ্যে একটা বিভৎস মাস্ক পরে বেড়াতে হচ্ছে আমাকে, এটা সমস্যা। এই যে টাকা পয়সার সমস্যা, রিলেশনশিপের সমস্যা, এই শরীর আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, কোভিড হচ্ছে, কত কি I am surrounded by problems. My existence is certain, but that certain existence is a very limited existence. It is bound by time. আমার জন্ম হয়েছে, মৃত্যু হবে। আমি এইটুকু একটা মানুষ এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমার জ্ঞান এইটুকু সীমিত, আমার আনন্দটা এইটুকু সীমিত। এভরিথিং ইজ লিমিটেড অ্যাবাউট মি। এটা তো সমস্যা। That problem is not there in the God-centered religion, because if God exists, God is not limited. ভগবানের কোনো সমস্যা নেই, একটাই আছে, যে আছেন কি নেই এটা একটা সমস্যা। But if God exists, God has no problems. God is infinite. তিনি omniscient, omnipresent, omnipotent, all powerful, all knowing, present everywhere. তিনি সকল দুঃখের পারে। গ্রেট, ওয়ান্ডারফুল, বাট কোয়েশ্চেন মার্ক। তার দেখুন এখানে এক্সিস্টেন্স ইজ ডাউটেড, বাট ইফ এক্সিস্টেন্স ইজ দেয়ার, গড ইজ ইনফিনিট, কোনো সমস্যা নেই। এখানে এক্সিস্টেন্স ইজ সার্টেন, বাট সমস্যায় জর্জরিত। All sorts of problems. Now, এতটা কেন বললাম, এইবার নাও সি তত্ত্বমসি যখন এক করে দেওয়া হলো, অদ্বৈত বেদান্ততে যখন আমরা আসি, look at the wonderful elegance of the solution. Advaita Vedanta brings together the absolute certainty, the indubitable existence of the self with the infinitude of God. দুটোকে এক করে দেয়। আপনার নিজের অস্তিত্ব কারুর সন্দেহ নেই, সেই যে অসন্দিগ্ধ, উইদাউট এনি ডাউট, সেই যে ডাউটলেস এক্সিস্টেন্স, সেইটার অনন্ত, যাতে দ্যাট ইউ আর ইনফিনিট, এইটাকে দেখিয়ে দেয় অদ্বৈত বেদান্ত। যে ভগবানের লেভেলে যে কোনো সমস্যা নেই, আপনার লেভেলে যে কোনো সন্দেহ নেই, দুটোকে এক করে দিলে ডাউটলেস সার্টেন এক্সিস্টেন্স, ফ্রি অফ অল প্রবলেমস, এইটা দেখিয়ে দেয়। কি করে দেখবো আজকে, উই উইল সি। দিস ইজ দ্য বিউটি অফ তত্ত্বমসি। তত্ত্বমসি যখন করে দেওয়া হয়, দেখাচ্ছে যে আচ্ছা
ভক্তির পথে যে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে সে যা পাবে, এবার বৌদ্ধ, জৈন, পাতঞ্জল, সাংখ্য যোগের দিক পথে যে নিজের মধ্যে এনকোয়ারি করে এগিয়ে যাচ্ছে, সেও একই জায়গায় পৌঁছবে। The two will reach the same reality, but through different approaches. অদ্বৈত বেদান্ত এইটা বলে, তত্ত্বমসি। ওই প্রথমেই যেটা বলেছিলাম, প্রেমেশ মহারাজ যে বললেন, ওই যে চমকে উঠলো, তুমি, তোম, ও ছাড়া কোনো শালা ভগবান তৎ নেই। ইট ইজ দ্য সেম থিং। এই মহাবাক্য, হাউ র্যাডিক্যাল ইট ইজ when you are saying aham brahmasmi, I am Brahman। দুটো মানে, দুদিক থেকে দেখুন। I am Brahman মানে আমি শরীর নই, আমি ব্রহ্ম, সচ্চিদানন্দ। তার মানে আমি শরীর নই, মন নই, আমি সচ্চিদানন্দ, চিদানন্দ রূপ শিবোহম। কখন বলছেন শঙ্করাচার্য? মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। এটা বলে তারপরে চিদানন্দ রূপ শিবোহম। I am not the mind, I am not the intellect, not the memory, not even the ego। এটা বলার পরে I am infinite consciousness and bliss, I am Shiva, I am Shiva, এটা বলতে পারছেন। It is by combining the two, the infinite nature of God and the certainty of this self. Aham brahmasmi যখন বলছি, আমি শরীর নই, মন নই, আমি সচ্চিদানন্দ। উল্টো দিক থেকে দেখুন, আমি ব্রহ্ম যখন বলছি, মানে ব্রহ্ম আমার ছাড়া, আপনার ছাড়া কোনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কোনো কিছু নেই। It means that the only Brahman, only reality of God is you. এই দুদিক থেকে দেখুন, আহম ব্রহ্মাস্মি মানে আমি শরীর মন কিছুই নই, আমি ব্রহ্ম। আর ব্রহ্ম হচ্ছে আমি, মানে বিষ্ণু, শিব, নারায়ণ, দেবী আর কিছু নয়, আমার আসল স্বরূপ। দুদিক থেকে দেখুন, আমি ব্রহ্ম ছাড়া কিছু নই, আর ব্রহ্ম আমার ছাড়া কিছু নেই। আমার মানে কিন্তু আসল আমি, এই শরীর মন নয়। Alright, now we are ready to dive into মহাবাক্যার্থ বিচার, বাক্যার্থ বিচার। আরম্ভ করিনি কিন্তু এখন, এইবার আরম্ভ হবে। Now for the next 50 যে সময়টা আছে, I am going to go into বাক্যার্থ বিচার। যারা ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত পড়েছেন তারা জানেন আমি কি করতে যাচ্ছি এখন। আর তারা ভাববেন যে এই 15-20 মিনিটের মধ্যে কি করে সম্ভব, বেশ কয়েকটা ক্লাস লাগে। যারা বেদান্ত সার পড়েছেন, বেদান্ত পরিভাষা পড়েছেন, সেখানে ইট টেকস আ লং টাইম, ডিটেইলড ডিসকাশন। সো what I will do for the next 15-20 minutes, আমি কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাব। আমি খুব একটা ব্যাখ্যা করতে চেষ্টা করব না, বাট ইউ উইল গেট আ জেনারেল টেস্ট। বাক্যার্থ বিচার অদ্বৈত বেদান্ততে কি, মানেটা কি, কেমন ভাবে করা হয়, ইউ প্লিজ ট্রাই টু ফলো। এটাকে মন দিয়ে শুনতে হবে। একজন সাধু, তার একটা থিওরি আছে। বললেন, মহারাজ বুঝলেন, এই যে কোভিড, এটা বড় খারাপ জিনিস। কেন? এই যে মাস্ক পরে পরে মানুষগুলোর অক্সিজেন কমে গেছে, তার বুদ্ধি কাজ করছে না। আমার মনে হয় না তা, কিন্তু এনি হাউ, সো ইউ হ্যাভ টু বুদ্ধিকে কাজ করাতে হবে নেক্সট 15-20 মিনিটে। ইউ হ্যাভ টু ফলো কেয়ারফুলি। অনেক কিছু বলা হবে এই কয়েকটা সময়ের মধ্যে। আমরা কি করতে চেষ্টা করব? মহাবাক্য তত্ত্বম আসি, একটাকে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটার একই রকম অ্যানালিসিস। এইটার মানে আমরা বিচার করব। বিচার কেন করব? বিচার করলে কি হয়? জ্ঞান হয়। কিসের জ্ঞান হবে? মহাবাক্যের জ্ঞান হবে। এই জ্ঞান হলে কি হবে? আমি যে ব্রহ্ম, এটা বুঝতে পেরে যাব। আমি ব্রহ্ম, এটা বুঝতে পারলে কি হবে? আমার যে অস্তিত্ব অসন্দিগ্ধ, ডেফিনিট, সেটা যে অনন্ত, কোনো সব সমস্যার পারে, এটা আমি দেখতে পারবো পরিষ্কারভাবে। আই উইল বি এবল টু অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা, এই যে প্রসেস তত্ত্বম আসি, এটাকে কি করে বুঝবো? বুঝতে গেলে প্রসেসের 3টে লেভেল আছে। এগুলো সব টেকনিক্যাল টার্ম, আমি খুব তাড়াতাড়ি বলে এগিয়ে যাচ্ছি। একটা হচ্ছে সামানাধিকরণ্যম, স্টেপ 1। স্টেপ 2 ইজ কল্ড বিশেষণ বিশেষ্য ভাব। স্টেপ 3 ইজ কল্ড লক্ষ্য লক্ষণ ভাব। এগুলো কি? যারা বেদান্ত পড়েছে তারা ভাবছে, ও বাবা এইসব এখন বলবে। একটু বলে দেবো। এভরি স্টেজ উই উইল গো থ্রু ইট ভেরি কুইকলি। প্রথমবার লেটস সি, ইটস ভেরি লজিক্যাল অ্যাকচুয়ালি ইফ ইউ লুক অ্যাট ইট ভেরি ক্লোজলি। তত্ত্বমসি, কতগুলো শব্দ আছে? 3টে শব্দ আছে, তত্ত্বমসি। এর মানে বুঝতে গেলে এখন প্রথম অবজেকশন হবে যে তুমি ব্রহ্ম, একটাই ব্রহ্ম বস্তুকে বোঝাচ্ছে, এটা তো হবে না। কারণ কি, শব্দ একটা জিনিসকে বোঝায়। আমি যদি বলি টেবিলের ওপরে মাইকটা আছে, টেবিল, ওপর, মাইক, 3টে শব্দ।
তিন রকম অর্থ বোঝাচ্ছে। টেবিল একটা বস্তুকে বোঝাচ্ছে, মাইক আরেকটা বস্তুকে বোঝাচ্ছে, ওপর একটা রিলেশনশিপকে বোঝাচ্ছে। তিনটে শব্দ তিন রকম মানে, এখানে একটা বস্তু বলা হচ্ছে না, তিনটে বস্তুর রিলেশনশিপ বলা হচ্ছে। টেবিলের ওপরে মাইক আছে। অতএব প্রশ্ন করা হচ্ছে, তৎত্বমসি যখন বলা হচ্ছে, তৎ একটা শব্দ, ত্বম আরেকটা শব্দ, আসি আরেকটা শব্দ, তুমি সেই। এখন এটা কি করে এক বস্তু হবে? অধিকরণ মানে অনেকগুলো শব্দ, শব্দের মানেটা কি? প্রত্যেক শব্দের একটা আলাদা অর্থ হয়। যখনই অনেকগুলো শব্দ হবে তাহলে অনেকগুলো অর্থ আছে। অনেকগুলো অর্থ আছে, তার মানে অদ্বৈত কি করে হবে? এক বস্তু কি করে হবে? এই অবজেকশনটা বুঝতে পারছেন তো? অবজেকশন, এই টেবিলের ওপরে মাইক আছে, এইরকম সেন্টেন্স। তত্ত্বমসি মানে অনেকগুলো বস্তু, একটা ভগবান আছে, একটা জীব আছে, এইরকম। তার এর মানেটা কি হতে পারে? দ্বৈতবাদীরা মানে করে তদ অধীনত্বমসি, তিনি আছেন, তার অধীনে তুমি, তুমি তার দাস। হনুমান যেমন বলেছিলেন, দেহ বুদ্ধিয়া দাসোহম। রামচন্দ্র জিজ্ঞেস করছেন, তুমি আমার বিষয়ে কি, তোমার ধারণা কি? বলছেন, আপনি প্রভু, আমি দাস। দেহ বুদ্ধিয়া দাসোহম। তত্ত্বমসি মানে কিন্তু তাই, তদ অধীনত্বমসি, তার অধীনে, ঈশ্বরের অধীনে তুমি আছো, তুমি তার দাস, তুমি তার সন্তান। এটাই হোক। কেন? গ্রামাটিক্যাল রিজন, যে অনেকগুলো শব্দ থাকলে অনেকগুলো অর্থ হবে, কাজে এক হতে পারে না। তুমি ঈশ্বর, এই অর্থ কখনই হতে পারে না। সেখানে আমাদের মানে অদ্বৈত বেদান্তির বক্তব্য হচ্ছে না, কোনো কোনো কেসে অনেকগুলো শব্দ থাকলেও একটা বস্তু নির্দেশ করা হয়। আমরা উই চ্যান্ট স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কতগুলো শব্দ, অনেকগুলো শব্দ। স্থাপকায় চ ধর্মস্য, একজনকে বোঝানো হচ্ছে যিনি ধর্ম স্থাপনা করেছেন। সর্বধর্ম স্বরূপিণে, যিনি সর্বধর্মের স্বরূপ, আরেকটা দ্বিতীয়। অবতার বরিষ্ঠ তৃতীয়। রামকৃষ্ণ চতুর্থ। তাহলে কি চারজনকে বোঝানো হলো? একজনকেই। চারটে টার্ম ইউজ করা হয়েছে, কিন্তু ইট পয়েন্টস টু সেম থিং। চারটে কেন? বিষ্ণু সহস্র নাম, বিশ্বং বিষ্ণু বষৎকার ভূত ভব্য ভবৎ প্রভু, এতগুলো হাজারটা নাম বলে দেওয়া হলো, কিন্তু বস্তু একটা। এখন আমাদের যে দাবি হচ্ছে, এই তত্ত্বম আসি এক বস্তুকে নির্দেশ করছে। কোন বস্তুকে নির্দেশ করছে? এক সচ্চিদানন্দ বস্তু আছে, সেই তৎ আর সেই ত্বম, দুটোই এক বস্তুকে নির্দেশ করছে। আমার খুব মনে আছে, একজন সুফি মুসলমান যে ফকির, তিনি বলছেন, when I searched for Allah, translation, I found myself. When I searched for myself, I found Allah. এই সুন্দর মহাবাক্য। আমি ভগবানের যখন খোঁজ করলাম, আমি নিজেকে খুঁজে পেলাম। আমি নিজের খোঁজ করতে গিয়ে আল্লাহকে, ভগবানকে খুঁজে পেলাম। ইটস সেম থিং, মহাবাক্য। তত্ত্বমসি, ইট পয়েন্টস টু সেম থিং। মাইস্টার একার্ট, খুব নাম করা জার্মান মিস্টিক ছিলেন 600 বছর আগে। তিনি লিখছেন, ক্রিশ্চান, দ্য গ্রাউন্ড অফ মাই সোল ইজ দ্য গ্রাউন্ড অফ গড। আমার আত্মার যে রিয়ালিটি আর ভগবানের যা রিয়ালিটি ইজ দ্য সেম রিয়ালিটি। তত্ত্বমসি এক বস্তুকে নির্দেশ করছে। কিভাবে নির্দেশ করছে? হাউ ইজ ইট পসিবল যে দুটো শব্দ একটাকে নির্দেশ করছে? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন তৎ অ্যান্ড ত্বম? তুমি জীব, তিনি ঈশ্বর, তার মধ্যে রিলেশন কি? এবার আমরা যাচ্ছি সেকেন্ড স্টেজ। এই প্রথম স্টেজকে বলা হয় সামান অধিকরণ নিয়ম, একটাই অধিকরণ। তৎ মানে ওইটাই, ত্বম মানে ওইটাই। এবার কি রিলেশনশিপ, বিশেষণ বিশেষ্য ভাব কি করে হয়? দ্বিতীয় স্টেজে যাচ্ছি আমরা। যেমন কেউ যদি বলে লাল ফুল, লাল ফুল মানে, লাল মানে এখানে কি, মানে লাল কাপড় নয়, লাল কালি নয়, লাল গাড়ি নয়, লাল ফুলটাকেই বোঝাচ্ছে। যখন আমি বলি লাল ফুল, লাল শব্দটা অন্য অন্য কোনো বস্তুতে না গিয়ে ওই ফুলেই যাচ্ছে। আর ফুল যখন বলছি তখন আমি অন্য অন্য, যেমন আচ্ছা লাল আর ফুল যদি একসঙ্গে করি এইভাবে করা যেতে পারে। যখন লাল ফুল বলছি তার মানে আমি বোঝাতে চাইছি নীল ফুল নয়, সাদা ফুল নয়, গোলাপি ফুল নয়, লাল ফুল শুধু। ফুল শব্দ যখন আমি বলছি তার মানে লাল গাড়ি নয়, লাল বাতি নয়, লাল কাপড় নয়, শুধু ফুলটাকে বোঝাচ্ছি। দুটো যখন একসঙ্গে নিয়ে এলাম, ওই একটা বস্তুকেই নির্দেশ করে। এটাকে বলে ওই অ্যাডজেক্টিভাল রিলেশনশিপ। এটা কি করে? একে টেকনিক্যালি বলে ইতর ব্যবর্তক, মানে অন্য জিনিসকে বাদ দিয়ে দেয়। দুটো জিনিস একসঙ্গে আনলে
but it helps to distinguish this entity from everything else. এটাই হচ্ছে বিশেষণের কাজ। লাল ফুল, তার মানে সে লাল গাড়ি নয়, লাল বাতি নয়, লাল কাপড় নয়, লাল ফুল শুধু। আর ফুলটা কেমন? লাল, মানে সাদা ফুল নয়, গোলাপি ফুল নয়, নীল ফুল নয়, লাল ফুলই। এই রকম ভাবে তৎ আত্মামের রিলেশনশিপ। তুমি ব্রহ্ম, তুমি শরীর ন, মন ন, আর কিছু ন, ব্রহ্ম। আর ব্রহ্ম অন্য বস্তু কিছু নয়, শিব নয়, বিষ্ণু নয়, নারায়ণ নয়, তুমি। এই দুটোকে একসঙ্গে, বিশেষণ বিশেষ্য ভাব। আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। এবার বিশেষণ বিশেষ্য ভাব তাহলে কি এইরকম যে একটা ব্রহ্ম আছে, তার বিশেষণ হচ্ছে তুমি? যেমন একটা ফুল আছে, তার রংটা হচ্ছে লাল। ব্রহ্ম আছে, তার একটা কোয়ালিটি হচ্ছে তুমি, একটা বিশেষণ। এখানে হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ, যে তারা বলছেন হ্যাঁ ব্রহ্ম হচ্ছে একটা হোল, আর তার পার্ট তুমি, অংশ অংশী, শেষ শেষী ভাব। যেমন আমার শরীর, শরীরের হাতটাও আমি, পাটাও আমি, পেটটাও আমি, মাথাটাও আমি, কিন্তু হাত আর পা আর পেট কিন্তু এক নয়। দে আর পার্টস অফ দ্য হোল বডি। They belong to the body, but they are parts of an organic whole. ওইভাবে কি তাহলে তত্ত্বমসি মানে তিনি সবকিছু হয়েছেন, তার একটা আমি অংশ। এটা বিশিষ্ট, এটা যদি আমরা হ্যাঁ করে দিই, ইফ উই এগ্রি, তাহলে বিশিষ্ট অদ্বৈতবাদ হয়ে যাবে। অদ্বৈতবাদ কিন্তু ওই কথা বলছে না। অদ্বৈতবাদ বলছে না যে একটা সমগ্র টোটালিটি আছে, তার একটা ক্ষুদ্র পার্ট আমি ন। সেখানে আমরা বলছি না, আরো গভীরে যেতে হবে। তুমি আর ব্রহ্ম একেবারে এক। হনুমানকে জিজ্ঞেস করা হয়েছিল, রামচন্দ্র বলছেন তুমি কি ভাবো আমার বিষয়? প্রথমে তিনি বললেন দেহ বুদ্ধি দাসোহম, আমি হনুমান দেহ, এই দিক থেকে দেখতে গেলে আমি দাস, তুমি আমার প্রভু। জীব বুদ্ধি ত্বদংশকা, আমি জীব রূপে, তুমি সম্পূর্ণ, তোমার একটা ক্ষুদ্র অংশ আমি। আরেকটু এগিয়ে গেলেন, কিন্তু দাস আর প্রভুর মধ্যে তফাৎ আছে। দাস কিন্তু প্রভুর একটা অঙ্গ নয়, কিন্তু জীব হচ্ছেন ঈশ্বরের অঙ্গ, পার্ট, টাইনি পার্ট অফ গড। ইটস আ হাইয়ার আইডিয়া, ইটস আ মোর ইন্টিমেট, ক্লোজার আইডিয়া। অদ্বৈত বলছে আরো এগিয়ে যেতে হবে। এখানেও শেষ কথা নয়, একেবারে এক। ইউ আর নাথিং বাট গড অ্যান্ড গড ইজ নাথিং বাট ইউ। ওর ছাড়া কোনো শালা ভগবান নেই, তোর ছাড়া কোনো শালা ভগবান নেই, ওই এক কথা। তার জন্য উই গো টু দ্য থার্ড স্টেজ, সেখানে লক্ষ্য লক্ষণ ভাব। তৎ আত্মম, কি করে এক, একেবারে এক হতে হবে। কি করে হবে? অসুবিধে কি? অসুবিধে, বিরাট অসুবিধে আছে। ঈশ্বর তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, তিনি সাকার নিরাকার দুই। আর আমি তার তুলনায়, আমি তো অল্পব্যাপী, এইটুকু। এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি সর্বব্যাপী হয়ে আছেন। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ক্ষুদ্র প্ল্যানেট আর্থ, তার একটা ক্ষুদ্র অংশ ভারতবর্ষ, তার একটা ক্ষুদ্রতম অংশ কলকাতা, তার মধ্যে এক জায়গায় ইনস্টিটিউট অফ কালচার, তার মধ্যে একটা হল, বিবেকানন্দ হল, তার এক কোণে আমি বসে আছি, কি দাঁড়িয়ে আছি। তো আমি তো অল্পব্যাপী, তিনি সর্বব্যাপী, কি করে এক হবে? তিনি সর্বশক্তিমান, আমার শক্তি তো ওই সীমিত। একদিন খেতে না পেলে সব শেষ হয়ে গেল, শুয়ে পড়তে হবে। কোভিড হয়ে গেলে শুয়ে পড়তে হবে। আমার তো ক্ষমতা অতি সীমিত। যে সর্বশক্তিমান আর যে অল্প শক্তিমান, যে সর্বব্যাপী, যে অল্পব্যাপী, কি করে এক হবে? লজিক্যালি ইম্পসিবল। শঙ্করাচার্য নিজেই বলছেন সমুদ্রের ঢেউ হয়, ঢেউর সমুদ্র হয় না। সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আছে, ঢেউটা সমুদ্রের। ঢেউ যদি বলি সমগ্র সমুদ্রটা আমার, এটা তো পাগল। একজন সাধু ছিলেন এক সময়, অনেক আগে, খুব বিখ্যাত ছিলেন, রামদাস বলে। ইদানিং একজন রামদাস ছিলেন সাহেব, উনি মারা গেছেন, তার কথা বলছি না, তারও আগে রামদাস। তার ভাইয়ের একটু মস্তিষ্ক গোলমাল হয়েছিল, তার পাগলাগারদে আছেন। তো রামদাস গেছেন তার ভাইকে দেখতে। তার ভাই কমপ্লেন করছেন, দাদা তুমি বলো অহম কি, শিব অহম, আর সবাই তোমাকে প্রণাম করে। আমি বললাম আমি শিব, আমাকে এখানে পাগলাগারদে ঢুকিয়ে দিলে আনফেয়ার। তখন রামদাস বলছেন যে ভাই, আমি যখন বলি শিবহম, আমি বলি যে সবাই আমরা শিব, এক শিব বস্তু আছে, আমরা সবাই তাই। তুমি যখন বলছো শিবহম মানে আমি শিব, এসো আমাকে সবাই পুজো করো, পাগল বলবেই লোকে তখন। জীব কখনো ঈশ্বর হয় না, ঢেউটা কখনো সমুদ্র হয় না, তা কি করে এক হবে?
এইবার দেখতে হবে তৃতীয় লেভেলে যাচ্ছি আমরা, এটা বলছে লক্ষ্য লক্ষণ ভাব, থার্ড ফাইনাল স্টেজ। তিনটে ভাবে আমরা গেছি। টেকনিক্যাল নামগুলো হচ্ছে সমানাধিকরণ্যম, অনেকগুলো শব্দ একটা জিনিসকে বোঝাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব, তৃতীয় হচ্ছে লক্ষ্য লক্ষণ ভাব। খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। তৎ আর ত্বম কি করে এক হয়? একরকম আছে জহদ লক্ষণা, মানে এটা কি বলছে, দুটো জিনিস এক করতে গিয়ে আমরা তার একটা ইমপ্লাইড মিনিং, নট আ ডাইরেক্ট মিনিং, ইমপ্লাইড মিনিং। যেমন কেউ বলে স্বামী বিবেকানন্দ এক জায়গায় লিখছেন, চিঠি লিখছেন, ওনার হাতে লেখা চিঠি, অ্যাড্রেসের ওপরে লেখা আছে বেলুর অন গ্যাঞ্জেস, বেলুর অন গ্যাঞ্জেস, চিঠির ওপরে অ্যাড্রেস দেওয়া আছে, মানে বেলুর মঠ। আমরা বুঝি তার মানে কি বুঝি, আমার কেউ বলে না যে বেলুর অন গ্যাঞ্জেস মানে কি বেলুর মঠটা গঙ্গার উপরে ভাসছে, না, যে ইংরেজি জানে সে বোঝে গঙ্গার তীরে বেলুর মঠ, এটাই বোঝাতে চাইছে। স্ট্র্যাটফোর্ড অন এভন, এভন নদীর তীরে শেক্সপিয়ারের বাড়ি যেখানে আছে স্ট্র্যাটফোর্ড। কেউ বলছে না যে শেক্সপিয়ারের বাড়িটা ভেসে যাচ্ছে নদীর ওপরে, তা নয়, তীরের ওপরে। যদিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অন দ্য রিভার, বেলুড়া মঠা গঙ্গায়াম, গঙ্গার ওপরে বেলুর মঠ, কিন্তু তার মানে হচ্ছে গঙ্গার তীরে। তাহলে গঙ্গা যে জলপ্রবাহ, যেটা নদীটা আছে, তাকে সেই মানেটাকে ত্যাগ করে আমি নিলাম গঙ্গার তীর। এটা হচ্ছে ইমপ্লাইড মিনিং, যে সেন্টেন্স তার মধ্যে লেখা নেই, কিন্তু একটা ইমপ্লাইড মিনিং। অরিজিনালটাকে ত্যাগ করে তার একটা তার রিলেটেড সামথিং নিলাম। জহদ লক্ষণা বলে এটা। জহদ মানে ছেড়ে দিয়ে, অরিজিনাল মিনিংটা ত্যাগ করে একটা অন্য রিলেটেড মিনিং নিলাম। গঙ্গার তীরে, গঙ্গার ওপরে বেলুর মঠ বললে কিন্তু এটা গঙ্গারটা বাদ দিলাম, গঙ্গার তীরে নিলাম, যমুনার তীরে করলে হবে না, তখন ওই সামথিং রিলেটেড করতে হবে। এইভাবে কি করা যেতে পারে যে তত্ত্বম আসি, আমি যদি তত্ত্বের মানেটা বাদ দিয়ে ত্বমটা নিই তাহলে তো হবে না। আমি যে ঈশ্বরের অনন্ততা বাদ দিয়ে দিলাম, আমার নিজের সার্টেনটিটা নিলাম, তো এই তো একই রয়ে গেল, আমি জীবই রয়ে গেলাম। তো আমার কি চাই মনে রাখতে হবে, ঈশ্বর অনন্ত, আই এম সার্টেন, আমার সার্টেন ইনফিনিটিউড, এই দুটোকে একসঙ্গে করতে হবে আমাকে। ঈশ্বরকে বাদ দিয়ে দিলে, যদি আমি ছেড়ে দিই ওটাকে, গঙ্গার মতন ছেড়ে দিতে তীরে নিয়ে নিলাম, আমি হচ্ছি জীব, এ দাঁড়াবে না। আরেকটা উপায় আছে অজহদ লক্ষণা। অজহদ লক্ষণা মানে আমি অরিজিনালটাকে রেখে, অরিজিনাল মানেটাকে রেখে একটা কিছু অ্যাড করলাম, তাতে যদি মানেটা দাঁড়ায়। যেমন একটা হচ্ছে, ক্লাসিক্যাল এক্সাম্পল দেয়, সোনা ধাবতী, লাল, লাল যেটা ওটা ছুটছে, লাল ছুটছে, একটা রং তো ছুটতে পারে না, হর্স রেসিং হচ্ছে, যে লাল রঙের ঘোড়াটা ছুটছে, তো তখন সেখানে অ্যাড করতে হবে সোনা অশ্ব ধাবতী, লাল ঘোড়াটা ছুটছে, তাহলে মানেটা দাঁড়ায়। তো সেই রকম ভাবে আমি তত্ত্বের সঙ্গে কি ত্বমটা অ্যাড করে দিলে মানে দাঁড়াবে। ঈশ্বর জীব, ঈশ্বর কোয়ালিফাইড বাই জীব, দাঁড়াবে না। তার কারণ এই যে ঈশ্বর অনন্ত, সর্বব্যাপী, আমি খুব লিমিটেড। সেই অনন্ত লিমিটেড যদি আমি একসঙ্গে করতে চাই, হবে না, একটা কন্ট্রাডিক্টরি, একসঙ্গে হয় না। তাহলে তো আমার সমস্যাটা তো রয়ে যাচ্ছে। আমি যদি এই শরীর মন, এই জীবটা কোনো রকম ঈশ্বরের সঙ্গে জুড়ে দেওয়া হলো, কিন্তু আমি যদি শরীর মনে জীব থাকে, আমার মৃত্যুও থাকবে, রোগও থাকবে, কোভিডও থাকবে, মাস্কও থাকবে। একটা মজার জোক একজন আচার্য বলছেন যে একজন স্বামী স্ত্রী দম্পতি তারা একটা পার্টিতে যাবেন, তো যিনি ওয়াইফ হাজব্যান্ডকে বলছেন, এই কি দুর্গন্ধ, তুই মোজাটা পাল্টেছ তো? তো বলছেন, হ্যাঁ হ্যাঁ পাল্টাতে হবে, মোজাটা একটু দুর্গন্ধ বেরোচ্ছে, নতুন মোজা পরো। তারপরে তো পার্টিতে গেছে তারা, তো সেইখানে যিনি ভদ্রমহিলা হাজব্যান্ডের কাছে গিয়ে বলছেন, তোমাকে বলেছিলাম না মোজাটা পাল্টাতে, আবার দুর্গন্ধ আসছে। তখন হাজব্যান্ড বলছে, পাল্টেছি তো, দুর্গন্ধ কোত্থেকে আসছে? ওই পুরোনো মোজাটা আমি পকেটে রেখেছি। এই অজহদ লক্ষণটা ওই রকম, আমি ঈশ্বরকে রাখলাম, তার সঙ্গে আমি জীবকেও রেখে দিলাম। তো ঈশ্বরের তো কোনো সমস্যা নেই, কিন্তু জীবের সমস্যাটা যদি রয়ে যায়, তাহলে যদি আমার রোগ শোক তাপ সব রয়ে গেল, তাহলে সেটা কিরকম সলিউশন হলো? ওই অজহদ লক্ষণাতেও হবে না। তৃতীয় যেটা বলতে চাইছে, জহদ অজহদ লক্ষণা কিংবা ভাগ ত্যাগ লক্ষণা, আমি আর ডিটেল ব্যাখ্যা করছি না। কিছুটা রাখা হবে, কিছুটা বাদ দেওয়া হবে, বাদ দিয়ে তখন
একত্ব আসবে। এটা কেমন এক্সাম্পল দেয়, ক্লাসিক্যাল পণ্ডিতরা এক্সাম্পল দেয়, সোয়ম দেবদত্ত। দেবদত্ত বলে কোনো একজন ব্যক্তি আছেন। সেই দেবদত্তকে আপনি 30 বছর আগে মুম্বাইতে দেখেছিলেন, আজকে এখানে কলকাতায় তাকে হঠাৎ দেখলেন এখানে, আরে এই তো সেই দেবদত্ত। কিন্তু সেই দেবদত্ত যুবক ছিল, আজকে সে বৃদ্ধ হয়ে গেছে। সেই দেবদত্তর চুল কালো ছিল, আজকে তার চুল সাদা হয়ে গেছে। সেই দেবদত্ত বম্বেতে ছিল, এই দেবদত্ত কলকাতায় আছে। সেই দেবদত্ত 30 বছর আগে ছিল, এই দেবদত্ত আজকে আছে। এত তফাৎ, কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না। যদি কেউ বলে এই তো সেই, আমরা সঙ্গে সঙ্গে বুঝে নিই। আমরা বুঝি যে বম্বে আর কলকাতাটা বড় কথা নয়, ব্যক্তিটাই বোঝাচ্ছে। 30 বছর আগে আজকের কথাটা বড় কথা নয়, ব্যক্তিটাই বোঝাচ্ছে। সে যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, এটাও বড় কথা নয়। সে দেখতে অন্যরকম ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেই একই ব্যক্তি, এইটুকু বোঝাতে চাইছে। এরকম কথা আমরা বলি না, আমরা বলি এই তো সেই। তার মানে যেগুলো আদার ডিফারেন্সেস, উই লিভ দেম আউট। আমরা সবকিছু বাদ দিয়ে শুধু ব্যক্তিটাকে ধরছি। কেউ যদি বলে এই সেই কি করে হবে, ও তো হি ওয়াজ ইয়াং, দিস ইজ এন ওল্ড ম্যান, বলে আরে তুই বুঝছো না, আমি ওল্ড অ্যান্ড ইয়াং এর কথা নয়, মুম্বাই আর কলকাতার কথা নয়, তখন আর এখনকার কথা নয়, মানুষটা একই। এইবার ঠিক তেমন তত্ত্বমসি, দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে চরম অ্যানালিসিস। তত্ত্বমসি, ওই সোয়ম দেবদত্ত, ওই সেই, এইরকম একটা সেন্টেন্স। আমরা যেগুলো মার্জিনাল সেগুলোকে বাদ দিয়ে ঈশ্বর সর্বব্যাপী, আমি অল্পব্যাপী, এটা বাদ দিলাম। ঈশ্বর সর্বজ্ঞ, আমি অল্পজ্ঞ, এটা বাদ দিলাম। বাদ দিয়ে আমি চৈতন্য, ঈশ্বর চৈতন্য, ওইখানে এক হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে এবার আমাদের দেখতে হবে। এখানে বলে ত্বম পদার্থ শোধনা, আমার নিজের মধ্যে এনকোয়ারি করতে হবে। আমি আসলে কি? আমি কি এই শরীরটা, নাকি এই মন, নাকি শরীর মনের একটা সমষ্টি, নাকি আর কিছু? এইখানে অদ্বৈত বেদান্তে যেগুলো আমি অনেক সময় বলি, লোকে অনেকে শুনেছে, দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোশ বিবেক, অবস্থাত্রয় বিবেক, হ্যাঁ, মান্ডুক্য উপনিষদে, তৈত্তরীয়তে আছে দৃগ্দৃশ্য বিবেকে, অনেক রকম টেকনিক, প্রক্রিয়া, সেইগুলো এইখানে আসছে। এই যে এত সব বললাম, এগুলো আমি বলি না কিন্তু সাধারণত, এগুলো অদ্বৈত বেদান্তের ব্যাকগ্রাউন্ড। এই টেকনিকগুলো কেন করছি আমরা? যখন আমি নিজেকে ঈশ্বরের সঙ্গে এক করব, কোন জায়গাটায় এক, ওই দেবদত্ত কিভাবে এক, কোন জিনিসগুলো বাদ দিয়ে কোনটার কমন রয়ে গেল, সেইটা আবিষ্কার করার জন্য এই দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোশ বিবেক, অবস্থাত্রয় বিচার। হ্যাঁ, আমি দেখছি এই যে আমি জেগে আছি, এটা আমার জাগ্রত, আমার দুনিয়া। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ব, এই জাগ্রত দুনিয়া সম্পূর্ণ চলে যাবে, এই শরীরটাও চলে যাবে। আমার অনুভূতিতে একটা স্বপ্নের রাজত্ব এসে হাজির হবে, তার মধ্যে একটা স্বপ্নের শরীরও থাকবে। যে আমি বিছানায় শুয়ে আছি, সেটা কিন্তু স্বপ্নের গল্পের মধ্যে নেই। আমরা সবাই অনুভব করি একটা অন্য কিছু গল্প দেখছি, তখন সেটাও বন্ধ হয়ে যাবে। গভীর নিদ্রায় কিছুই নেই, ব্ল্যাঙ্ক। আবার জেগে উঠব, এই জাগ্রত জগৎটা ফিরে আসবে, আর আমি এই জাগ্রত পুরুষটা ফিরে আসব। তার মানে জাগ্রতের যে জাগ্রত যে পুরুষটি, আর তার যে জাগ্রত জগৎ, আর স্বপ্নের যে পুরুষটি, স্বপ্নের জগৎ, আর সুষুপ্তিতে গভীর নিদ্রা অন্ধকার, এই তিনটে আসছে আর যাচ্ছে। কে দেখছে? কার দৃষ্টিতে? আপনার দৃষ্টিতে। আপনি সেই যে দেখছে, এই তিনটে সিনেমা দেখছে, একটা জাগ্রতের সিনেমা, একটা স্বপ্নের সিনেমা, তৃতীয় সুষুপ্তিটা মনে করুন সিনেমাটা অফ করা আছে, ব্ল্যাঙ্ক স্ক্রিন। এই তিনটে যে সিনেমার দ্রষ্টা, যে চৈতন্য, আপনি সেই পঞ্চকোষ, শরীর দিয়ে আরম্ভ করুন। আমি ভাবি আমি শরীর, কিন্তু শরীর তো পরিবর্তনশীল। বাচস্পতি মিশ্র বলছেন, প্রকাণ্ড পণ্ডিত বাচস্পতি মিশ্র, তিনি 1000 বছর আগে বলছেন যে আমি ছোট্ট ছেলে আমার ঠাকুরদার কোলে খেলতাম, আজ আমার নাতি আমার কোলে খেলছে। আমি কিন্তু সেই এক, যে শিশু ছিল এখন সে পিতামহ হয়েছে, গ্র্যান্ডফাদার। তো শরীরটা পাল্টে গেছে, আমি কিন্তু এক। আমি সেটা কোনটা? চৈতন্য। মনটাও পাল্টে যাচ্ছে ক্রমাগত, সারা দিনে কতবার মন পাল্টাচ্ছে। ভালো লাগছে, ভালো লাগছে না, অ্যালার্ট মনে হচ্ছে, ঘুম পাচ্ছে। মাইন্ড ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি।
এই যে কন্টিনিউয়াসলি চেঞ্জিং মাইন্ড, কন্টিনিউয়াসলি চেঞ্জিং বডি, এর পেছনে দ্রষ্টা এক চৈতন্য। অন্নময় কোষ পাল্টে যাচ্ছে, অন্নময় কোষ আমি নই, প্রাণময় কোষ আমি নই, মনোময় কোষ আমি নই, বিজ্ঞানময় কোষ আমি নই, আনন্দময় কোষ আমি নই, পঞ্চকোষের দ্রষ্টা সেই চৈতন্য আমি। অবস্থাত্রয়ের দ্রষ্টা, পঞ্চকোষের দ্রষ্টা আমি চৈতন্য। এই চৈতন্য, এইখানে আমি আর ঈশ্বর এক। বেদান্ত সারের ডেফিনেশনে ওই চৈতন্যর সঙ্গে যদি অজ্ঞান জুড়ে যায় সে জীব হয়, ওই চৈতন্যর সঙ্গে যদি মায়া জুড়ে যায় সেই চৈতন্যকে ঈশ্বর বলা হয়। একই অ্যাক্টর সেই ভিকিরি ড্রেস পরে স্টেজে এসে গেল, গ্রিন রুম থেকে ভিকিরির অ্যাক্টিং করে চলে গেল, গ্রিন রুমে গিয়ে রাজার ড্রেস পরে এসে সম্রাটের অ্যাক্টিং করে চলে গেল। সে কিন্তু জানে, যদি কেউ বলে যে সম্রাট সেই হচ্ছে ভিকিরি, কি সুন্দর অ্যাক্টর ভেবে দেখো, তার মানে কি সম্রাট আর ভিকিরি কি এক নয়? চরিত্র দুটো এক নয়, কিন্তু পেছনে রিয়ালিটি এক, একজনই দুটো অ্যাক্টিং করেছে। কিন্তু রাজার বেশ আলাদা, তার স্ক্রিপ্ট, তার গল্প, তার ডায়ালগ আলাদা, ভিকিরির ড্রেস আলাদা, তার অ্যাকশন, তার স্ক্রিপ্ট, তার ডায়ালগ আলাদা, ব্যবহারে আলাদা, নামে আলাদা, রূপে আলাদা। নাম রূপ ব্যবহার, একে বলে মায়া। এর পেছনে অ্যাক্টর একজনই। ঠিক এই রকম সর্বভূতে কৃষ্ণ বলছেন অর্জুনকে, অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। সর্বভূতে আমি এক রূপে আছি, আমি এক, কিন্তু মনে হচ্ছে আলাদা সব। কেন? যেহেতু শরীর আলাদা, মন আলাদা। শরীর মনের ভেদের মধ্যে মনে হচ্ছে জীব, আমি লক্ষ লক্ষ কোটি কোটি জীব হয়ে গেছি, কিন্তু আমরা সবাই এক চৈতন্য। One consciousness. As bodies we are different, we have a different biography, biodata. As minds, as persons we are different. Different biodata, different stories, different narratives. But as consciousness, as awareness, which is shining through these bodies and minds, we are one. একটা বিশাল বড় ঘট, কলসি রাখা আছে, তার মধ্যে একটা প্রদীপ আছে। অন্ধকার ঘরে সেই ঘটের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, দেখবেন অনেকগুলো রে বেরোচ্ছে, আলো, সরু সরু রশ্মি বেরোচ্ছে, আলো। কিন্তু সেই সব কিছুর অনেকগুলো সেই রশ্মি, তার সোর্স কিন্তু একটা প্রদীপ। One consciousness shining through all of us. This is the meaning of Tattvam Asi. আমরা নিজেকে বিচার করে যখন দেখব আমি এই শরীর নই, এই মন নই, শরীর মনের দ্রষ্টা চৈতন্য আমি, সেই চৈতন্য হচ্ছে তত্ত্বমসির মানে। এই চৈতন্য কিন্তু সারাক্ষণ আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা শুনতে পাচ্ছি, যার জন্য আমরা আনন্দ পাচ্ছি, যার জন্য আমরা দুঃখ পাচ্ছি, সারাক্ষণ অ্যাভেলেবল। ঠাকুর সেই উপমা দিচ্ছেন যে কাপড় কাচে ওয়াশারম্যান, ধোপা, তার একটা সে পাথর পেল, একটা হিরে আসলে, কিন্তু সে জানে না। সে ওই পাথর দিয়ে কাপড়, নোংরা কাপড় ঘষছে, তার মনে হলো এটা কি, দেখতে তো অন্য পাথরের থেকে আলাদা। সে গিয়ে জিজ্ঞেস করলো তার বন্ধু, যে ভেজিটেবল সেলার, তাকে, আচ্ছা এটা তো দারুণ ব্যাপার, এটা তুমি কত টাকা দেবে এর জন্য? সে বললো এটা বেশ চকচকে পাথর তো। সে জানে না। সে বললাম তোমাকে 10 টাকা দেবো। ভাগিস 10 টাকায় বিক্রি করলো না। আরও একজনকে জিজ্ঞেস করলো, আরেকজনকে জিজ্ঞেস করলো, যে যত জ্ঞান আছে সে বলছে আরো বেশি টাকা দেবো, এটা বেশ দামি মনে হচ্ছে। শেষে যে জহরি, যে হিরে চেনে, তার কাছে যখন নিয়ে গেল, সে বললো এই এত বড় ডায়মন্ড আমি তো কখনো দেখিনি, তোমাকে 1 কোটি টাকা দেবো। সেই 1 কোটি টাকা পেয়ে সেই যে ধোপা, তার সব যে সাংসারিক দুঃখ কষ্ট সব মিটে গেল। সেই যে ডায়মন্ড তার কাছে সারাক্ষণ ছিল, তার ভ্যালু সে জানতো না, সেটা ব্যবহার করে যাচ্ছে, সেটা কাপড় ঘষার জন্য ব্যবহার করে যাচ্ছে। ঠিক তেমনই সেই ডায়মন্ডটা আমাদের কাছে আছে, এখনই আছে, সেটা আমরাই আসলে, আর সেটাকে আমরা ব্যবহার করে যাচ্ছি। কিভাবে ব্যবহার করছি? এই যে দেখছি, শুনছি, ভাবছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি, আনন্দ পাচ্ছি, জেগে আছি, স্বপ্ন দেখছি, ঘুমিয়ে পড়ছি, এই সব কিছুর পেছনে এক চৈতন্য, দ্যাট ডায়মন্ড। When you appreciate it for what it is, তাহলে সেই কোটি টাকা কি করে পাবো? জহরির কাছে নিয়ে যেতে হবে। জহরি কে? স্বামীজি, ঠাকুর, উপনিষদ। একজন বিখ্যাত দার্শনিক, পৃথিবীর একজন লিডিং এখন, তিনি বললেন আমার যে কোনো প্রশ্ন আমার সামনে এখন আসে, আমি পঞ্চপ্রদীপ দিয়ে তার আরতি করি। কি পঞ্চপ্রদীপ? উপনিষদ একটা, গীতা আরেকটা, আর বলছেন যোগ বাশিষ্ঠ আরেকটা, আর তন্ত্রসার, অভিনবগুপ্তের তন্ত্রসার একটা, আর পঞ্চম হচ্ছে ঠাকুরের কথামৃত।
এই 5টে দিয়ে যে কোনো প্রশ্ন আসে, এই 5টিতে কি বলা হয়েছে এই প্রশ্নের বিষয়, আমি সব আনসার পেয়ে যাই তার থেকে। পঞ্চপ্রদীপের আরতি করি আমি যে কোনো প্রশ্ন, দার্শনিক প্রশ্নের। এই চৈতন্য আমাদের মধ্যে আছে, জহরি আমাদের চিনিয়ে দেয়। জহরি কি বলবে, উপনিষদ কি বলবে, তত্ত্বম আসি, এই অনন্ত চৈতন্য তুমি। তোমার যে চৈতন্য তুমি দেখছো, আমি যে চেতন অসন্দিগ্ধ, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কেউ সন্দেহ করে না। এই যে আনডাউটেড কনসিয়াসনেস, ইটস অলসো দি ইনফিনিট কনসিয়াসনেস। ইনফিনিট মানে শরীরের জন্ম আছে, মৃত্যু আছে, তুমি চেতন, সেই চেতনের জন্ম মৃত্যু নেই। মনের মধ্যে দুঃখ আসে, কষ্ট আছে, গ্লানি আছে, সেই চৈতন্য সেটাকে প্রকাশিত করছে। চৈতন্যর দুঃখ কষ্ট গ্লানি নেই, তোমার দুঃখ কষ্ট গ্লানি নেই। তখন আমরা বলতে পারবো ঠাকুরের মতন। ঠাকুরকে জিজ্ঞেস করছেন হরি মহারাজ, আজ কেমন আছেন মশাই? ঠাকুর বলছেন এখানে কষ্ট, খেতে পাচ্ছি না, ক্যান্সার। হরি মহারাজ বলছেন আপনি তো মহানন্দে আছেন দেখছি। ক্যান্সার পেশেন্টকে, টার্মিনাল ক্যান্সার পেশেন্টকে বলছেন। ঠাকুর বলছেন ও শালা ধরে নিয়েছে। আমরাও তখন বলতে পারবো ও শালা ধরে নিয়েছে। সেই অবস্থা এটা এখনই আমাদের আছে, এটা চিনতে হবে, এটা বিষয়ের ধারণা। ঠাকুর এসব কথা শুনে বলতেন, কথামৃততে যখন এই অদ্বৈতের কথা হচ্ছে, ঠাকুর শুনে বলতেন যে কথাগুলো তো ভালো, ধারণা হওয়া চাই, এইটা ধারণা করতে হবে। ঠাকুর ওই যে ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন এক কথায় আমার জ্ঞান হয় বলে দিন, ঠাকুর বললেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, তারপরে বললেন এইটি ধারণা করো। বলছেন ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। উনি তো চুপ করে রইলেন, আমি 1 ঘন্টা ধরে বেজর বেজর করে যাচ্ছি ওই কথাটা বলাতে, জাস্ট ওইটাকে ব্যাখ্যা করার জন্য। দিস ইজ দি মিনিং অফ বাক্যার্থ বিচার, অ্যানালিসিস অফ দিস স্টেটমেন্ট। কোন স্টেটমেন্ট? মহাবাক্যের বিচার। দিস ইজ দি হার্ট অফ অদ্বৈত বেদান্ত। একজন উত্তরাখণ্ডে সাধু বলছেন महात्मा जी ये तो अद्वैत का हृदय है, দিস ইজ দ্য হার্ট অফ অদ্বৈত বেদান্ত। কোনো ক্লাসিক্যাল বেদান্তের পণ্ডিতকে জিজ্ঞেস করবেন, ওসব কনসিয়াসনেস, অ্যাওয়ারনেস এইসব কিছু নয়, উনি বলবেন বাক্যের বিচার হচ্ছে অদ্বৈত বেদান্ত। তার মানে কি বলতে চাইছেন এইটাই আজকে যেটা আমরা দেখলাম। মহাবাক্য নিয়ে তৎ মানে কি, ত্বম মানে কি, দুটো এক কিভাবে হয়, সমানাধিকরণ্যম বিশেষণ বিশেষ্য ভাব, লক্ষ্য লক্ষণ ভাব দিয়ে দেখতে পাচ্ছি অহম ব্রহ্মাস্মি, আমি সেই অনন্ত চৈতন্য। কখন? এখনই, সর্বক্ষণ চিনতে হবে, চিনে তাতে স্থিত থাকতে হবে শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা। তাতে সর্বদুঃখ চলে যায়। শরীর যেমন চলবে, তার রোগ তাপ শোক থাকবে, মনের শান্তি অনেক বেশি বেড়ে যাবে তখন। এটা বুঝতে পারলে অনেক শান্তি পাওয়া যাবে, এটা হিউজ, ইউ উইল এনজয় আ হিউজ ফ্রিডম। তখনই আমরা সেই প্রেমেশ মহারাজ আজ থেকে বহু বছর আগে সেই ছেলেটিকে, যে এখন স্বামী রমানন্দজি আছেন কাশীতে, তাকে যে কথাটা বলেছিলেন, ওই যে চমকে উঠল, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, এই কথাটা আমরা ঠিক বুঝতে পারবো এবং আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যাতে সেই জ্ঞান আমাদের জীবনে উদয় হয়, আর তার বেনিফিশিয়ারি আমরা হই এই জীবনেই। তাকে বলে জীবন মুক্তি। এইটা লাভ যাতে আমাদের জীবনে হয়, এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের সাফল্য আমাদের এটা যাতে হয়, বিশেষ করে মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে, তার কাছে আমি প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।